প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে গাড়ি খালি করছি গোপালগঞ্জ। আমরা পঞ্চগড় বাংলা বান্ধা থেকে লোড করে আসছিলাম, কিন্তু গত ভিডিওতে আপনাদের আনলোড করাটা দেখানো হয়নি। সময় খুবই সংক্ষিপ্ত ছিল এবং সন্ধ্যা হয়ে যাচ্ছিল, গাড়ির আনলোডে অনেক লেট হচ্ছিল। এই কারণে ভিডিওটা করে ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। এজন্য সেখান থেকে আবার শুরু করেছি। আমরা এই যেখান থেকে গাড়ি খালি করছি, গাড়ি খালি করে আমরা এখান থেকে বিসমিল্লাহ সহিত বেরিয়ে যাব। আমাদের গাড়ি এখন সন্ধ্যার সময় খালি হচ্ছে। এখানে স্কুবিটার ছিল না, স্কুবিটারটা পাইপ ফেটে গেছিলো, এই কারণেই মেকানিকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল স্কুবিটার। ওখান থেকে আসার পরে আমরা গাড়ি খালি করছি। আমি ছিলাম 4 নম্বর সিরিয়ালে, কিন্তু একটা গাড়ি আগেই খালি করছে। ওই গাড়িটা আমার একটু পিছনে আছে, ওই যে দেখতে পাচ্ছেন ক্যামেরার পিছনে, ওটি আমার পরে আনলোড হবে। আমরা এখান থেকে গাড়ি খালি করে চলে যাব বিসমিল্লাহ শহীদ খুলনা ফুলতলা আয়নঘাটে। ওখানে লোডের ভিডিওটি আপনাদেরকে দেখাবো এবং যেখানে যাব গাড়ি খালি করব সেই আনলোডের বিষয়টা, আনলোড পয়েন্ট, সেটাও আপনাদেরকে দেখাবো। কিছুক্ষণ সন্ধ্যার কিছু আগে সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই গাড়িটা এসছে। এক্সকেভেটর ড্রাইভার সাহেব একটু দাঁড়িয়ে আছেন, গাড়িটি টানা খোলা হচ্ছেন, টানা দেওয়া আছে মাঝখান থেকে, টানাটা খুলছেন। মানে একটু পিছিয়ে আসলাম যাতে আপনারা ভালোভাবে কীভাবে গাড়িটা খালি করে পাথর এক্সকেভেটর দিয়ে সেটি অবশ্যই দেখতে পারবেন। আমরা এসেছি গোপালগঞ্জ থেকে, আমরা পঞ্চগড় বাংলা বান্ধা থেকে গোপালগঞ্জ এসেছি। আমাদের ভাড়া হচ্ছে 66 টাকা সেফটি এবং আমার গাড়িতে মাল আছে 980 সেফটি। এই পাথরটি হচ্ছে 3/4 ওভার সাইজের পাথর। আমরা এর পরের ভিডিওতে দেখাবো যে আমাদের কত লিটার তেল লেগেছে, যেহেতু এখন তেল নিতে পারছি না। আমরা নপাড়া যাওয়ার আগে তেল নেব না, আমরা নপাড়া থেকে তেল নেবো। পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমাদের কয়টা তেল লাগলো টিপে, সেটাও আপনাদেরকে দেখাবো এবং বলবো। তার আগে আপনাদের সাথে আরও কিছু কথা বলবো, সেগুলো হচ্ছে যে এই ট্রিপটায় আমাদেরকে 2 দিন সময় লেগে গেছে আসতে। 2 দিন সময় লেগে যাওয়ার কারণ আমাদের গাড়িটি বাংলা বান্ধা থেকে লোড করে পঞ্চগড় টার্মিনালে এসেছিলো রাত 1টার দিকে। এই কারণে আমরা কভার করতে পারিনি। সকাল হয়ে গিয়েছিল গোবিন্দগঞ্জ, গাইবান্ধা জেলার ভিতরে গোবিন্দগঞ্জ। এজন্য আমরা ওখান থেকে সন্ধ্যার দিকে ছেড়ে সকালে এখানে পৌঁছাইছিলাম। সকালে ছেড়ে এখানে পৌঁছিয়ে দেখি যে আমাদের আগে 2টা গাড়ি আছে, সিরিয়াল নামবে। আমাদের 4টা গাড়ি রিপোর্ট দেওয়া হয়েছে কোম্পানিকে যে আমরা 4টে গাড়ি পৌঁছাইছি এবং ভাড়ার অ্যামাউন্ট কত সেগুলো তাদেরকে আমরা জানাই দিয়েছিলাম। এজন্য তারা আমাদের 4টা গাড়ির ভাড়া গাড়ি খালি হওয়ার সাথে সাথে তারা দিয়ে দেবেন। আমরা পরবর্তীতে এখান থেকে যাব হচ্ছে গোপালগঞ্জ পাথর নামাচ্ছে। এখান থেকে নামিয়ে আমরা খুলনা কাটাখালীতে যাব। কাটাখালী হয়ে আমরা খুলনা ফুলতলাতে যাব। ওখান থেকে টাইলসের মাটি লোড করব। মাটি লোড করে ওখানে আবার যাব হচ্ছে ঝিনাইদহ খালিশপুর। আশা করছি লোড এবং আনলোডের সম্পূর্ণ ভিডিও ওটাও আপনাদের এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দেব একসাথেই। ভিডিওটি দেখতে চোখ রাখুন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কেমন ভিডিও আপনাদের পছন্দ সেগুলো আমাদেরকে জানাবেন। আমরা সেগুলো অবশ্যই সেমন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি টিপে থেকে আমাদের পাশে থাকবেন। এই গাড়িটা আমাদের নিজের এলাকার গাড়ি, ওটা খালি হয়ে রয়েছে এবং ওটা গাড়ির ত্রিপল রশি খুলছেন, ওটাও খালি হবে কিছুক্ষণের ভিতরে সিরিয়াল অনুযায়ী। দুঃখের বিষয় একটাই হচ্ছে যে আমরা সকালে এসেছি
কিন্তু গাড়ি খালি হচ্ছে সন্ধ্যা মাগরিব বাজানোর সময়, এটাই সবচেয়ে কষ্টের বিষয়। কিন্তু পরিস্থিতি মেনে নিতে হবে, যেহেতু যদি কোনো সমস্যা থাকে, যেহেতু এক্সকাভেটারের সমস্যা ছিল। যাক, বিসমিল্লাহ সহিত আমরা আনলোড করে সন্ধ্যার দিকে আনলোড করে আবার রাত 9টার দিকে পৌঁছাই গেলাম খুলনা ফুলতলাতে। এই মাটি, এটা হচ্ছে গুঁড়া মাটি লোড হচ্ছে আমার গাড়িতে। এটি আসে চায়না থেকে আপনাদের হচ্ছে চিটাগাং আসে। চিটাগাং থেকে ওখানে ভিন্ন ভিন্ন এক এক জাহাজে আবার লোড হয়। যেহেতু অনেক বড় জাহাজ আসে, ওই জাহাজগুলো তো এইসব নদীতে আসতে পারে না, তাদের পানির সাথে সংযুক্ত, যেহেতু নিচে গভীরতা অনেক কম, এই কারণেই তারা আসতে পারে না। যেন ছোট ছোট জাহাজে লোড করে দেয়। আর ছোটো জাহাজ বলতে কি, এক একটা জাহাজেও 20 থেকে 25 গাড়ি আমাদের গাড়ির মাল আসে। এই যে গাড়িতে একটু মাল ওয়েট বেশি হয়ে গেছে, এই কারণেই আবার পিছাই দিচ্ছে, দিয়ে কিছু মাল হালকা করে নামাই দিতে হবে। যাক, আমরা ভিডিওটি বেশি লম্বা করব না। আমরা এখন, প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি খালিশপুর টাইলস ফ্যাক্টরিতে। আমরা দেখাবো আপনাদেরকে যে টাইলস ফ্যাক্টরিতে আমরা যে টাইলসের মাটিগুলো নিয়ে আসি, সেগুলো কিভাবে আনলোড করি। চলুন আজকে কথা না বাড়িয়ে দ্রুত ভিডিওতে চলে যাবো সরাসরি। আসেন দেখা যাক। আমাদের কোম্পানির গাড়িটি, যেহেতু আমার গাড়িটি একটু আগে আনলোড হয়ে গেছে, আমি একটু সাইডে গেছিলাম, কারণ আমার গাড়ি ভিডিওটি আমি করতে পারিনি। এটা হচ্ছে আমার কোম্পানির গাড়ি, আরমান আলিফ এন্টারপ্রাইজ। এটি খালি হচ্ছে, সেটি আপনাদেরকে দেখাচ্ছি যে মাটি কিভাবে টাইলসের ফ্যাক্টরিতে গাড়ি খালি করেন, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব, যদি আমাদের চ্যানেলটা, এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কিছু কথা বলা হয়নি যে আমরা ভাড়া কত করে এসেছি, কত টন মাল নিয়েছি, সেটা আপনাদেরকে জানানো হয়নি। আমরা অবশ্যই জানাবো আপনাদের। আমরা ভাড়া এসেছি 390 টাকা টন, যাতে 40 টন মাল নিলে আমরা 75 লিটার তেল খাই, যাতে আমাদের কম বেশি 4,000 টাকা মতো বাঁচে। আমরা এখানে আসি এই কারণেই যে রাতে গোপালগঞ্জে মাল নামাইছিলাম, নামানোর পরে রাত্রে তো নোয়াপাড়া হোক, আর নোয়াপাড়া থেকে লোড হবে না, এই কারণে রাত্রে আমরা লোড দিয়েছিলাম। আবার ভোরে সকালে এখানে মাল নামে এবং নোয়াপাড়ায় গিয়ে লোড করবো। তাই রাত্রে গাড়িটা বসে না থেকে আমাদের নিজেদের কিছু ইনকাম আসলো এবং মাহাজনও কিছু পেলো, এইসব ভেবে আর কি লোড করলাম। এটা টাইলস ফ্যাক্টরির ভিতরে, আর আউটসাইডে টাইলস ফ্যাক্টরির যেগুলো মূল উপাদান, ওগুলো ভিডিও করা নিষেধ। এই জন্য ওগুলো আমাদের গাড়ির বাইরে ভিডিও করলাম না এবং করিও না। এতটুকুই বলবো। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কোথায় কেমন মার্কেট যাচ্ছে, কোথায় কেমন ভাড়া যাচ্ছে, সেগুলো জানতে আমাদের চ্যানেলটিকে এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। এই দেখতে পাচ্ছেন, এগুলো চায়না মাটি, এগুলো চায়না থেকে এসছে, এগুলো আমরা একসময় টেনেছি, এই আর কি। এক্সকাভেটরের ড্রাইভারটা অনেক ভালো, অনেক সুদক্ষ, তিনি খুব সুন্দরভাবে মালগুলো নামাই। তাকে যেভাবে বলি যে ভাই একটু ধীরে সুস্থে নামাই দিন, গাড়িতে যেন আঘাত না পাই, উনি সেভাবেই নামাই। এখানে বকশিস, লেবার বকশিস নেয় 250 টাকা। যারা ওই এক্সকাভেটারে গোছানোর পরে যে পাথরগুলো অবশ্য তারপরে মাটিগুলো থেকে যায়, সেগুলো আবার বেলচা দিয়ে গুছিয়ে দেয়, এগুলো বকশিস দেওয়া হয় 250 টাকা। আমার এখান থেকে গাড়ি খালি করে আবার আমার গাড়ির একটু কাজ আছে, সেগুলো গাড়ি ধুলাই মোছাই করবো, করে তারপরেতে আমরা আবার টিপে যাবো। যেহেতু আজকে শুক্রবার, আজকে গাড়ি লোড হবে না। আমরা গাড়িগুলো চেকচাক করবো, গ্যারেজ করবো, ধোয়া মোছা করবো, পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তারপরে আমরা আবার আগামীকাল শনিবার বিসমিল্লাহ সহিত বেরোবো। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কেমন ভিডিও চান আপনারা সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব সেগুলো করার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।